Bismillahirrahmanirrahim. আমি আহমদ হোসেন মাহমুদ দায়িত্ব ঈদ দমনী উপস্থিত পূর্বক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মাননীয় আমার শিক্ষক মন্ডলী, উপস্থিত আছেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র এবং জুনিয়র এবং আমার সহপাঠী বৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। কিছুক্ষণ কথা বলবো, যেহেতু আজকে সুযোগ পেয়েছি, যারা এই সুযোগটি করে দিয়েছে আজকে আলোচনার জন্য শুভেচ্ছা জানাচ্ছে। আমি শুরুতে স্মরণ করছি হাতিয়ার সবচেয়ে আলোচিত এরিয়া সেখানে জাহাজপাড়া ইউনিয়ন, আর এই ইউনিয়নে অবস্থিত হল জাহাজপাড়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে বিদায় হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া প্রধান শিক্ষক মরহুম আহমদ হোসেন সিরাজ স্যারকে স্মরণ করছে, স্যারকে আজকের অনুষ্ঠান থেকে স্মরণ করছিলেন আহমদুল্লাহ স্যারকে, যারা এই প্রতিষ্ঠানের কিন্তু শিক্ষক ছিল, এবং স্মরণ করছে খায়রুল মুস্তফা স্যারকে, যাদের ত্যাগ আমরা স্মরণে করে রাখবো। প্রিয় উপস্থিতি, একটা কথা না বলে নয়, ঈদ পূর্ণ মনোনীত ওদেরকে ভালো করে মনে করে দেখো আনন্দ উৎসাহ। আসলে এখানে আনন্দের যেমন বেদনা তার সাথে ভয়াবহ। ঈদ পূর্ণ মনোনীতে আমরা যাদেরকে হারিয়েছি আমরা কখনো তাদেরকে ফিরে পাবো না। এই অনুষ্ঠানটা এই জন্য পালন করা উচিত, যাদেরকে হারিয়েছি তাদেরকে স্মরণ করে রাখার জন্য আমাদের একটা সুযোগ হয়। যারা আজকে আসতে পারে না তারা ভবিষ্যতে আসবে, তারা অন্য একটা আসবে, কিন্তু তাদের সাথে আমাদের দেখা হবে। এই ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানটি যখন আপনারা পালন করেন তখন কে চলে গেছে কে আসছে, এই প্রতিষ্ঠানের কিন্তু অনেক কৃতিত্ব আছে, অনেক কিছু ছাত্র আছে সরকারের উচ্চ পর্যায়ে। এই জাহাজপাড়া বিশ্ববিদ্যালয়ে আপনার কর্মরত আছে, এটা জাহাজপাড়া বিশ্ববিদ্যালয়ের অহংকার গর্ব এবং অর্জন। জাহাজপাড়া বিশ্ববিদ্যালয়ের যে অর্জনটুকু আমরা কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীরা এলাকার মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, দেশবাসীর কাছে আমরা জানাতে পারি না। কেন জানাতে পারি না? আমাদের ঐক্যবদ্ধতার কারণে। আমাদের এই দুর্বলতা আছে। আমরা যারা সাবেক ছাত্রছাত্রী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আছে, প্রাইভেট সেক্টর আছে, বাংলাদেশের আনাচে কানাচে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে, কিন্তু আমরা কি আজকে কোন সুযোগ হয়েছে এই প্রতিষ্ঠানের জন্য আমরা কিছু করার? কিন্তু সুযোগ হয় নাই। আজকে যারা এই আলোচনাটা নিয়ে এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো আলোচনাটা যেন কাগজে না থাকে, আপনারা মনে রাখবেন এটা জেলা প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি পদ নয়, যেখানে পদ নেওয়ার পর আমি ওই প্রতিষ্ঠানের এটা না, এটা একটা দায়িত্ব। এটাকে দায়িত্ব হিসাবে নিয়ে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান। হাতে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে হয়, এখান থেকে ক্যাডার নন ক্যাডার বাংলাদেশের সর্বপর্যায়ে আছে। এই পূর্ণ মিলেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, সিনিয়র যারা আছে আমরা তাদেরকে অভিজ্ঞতা করতে পারি নাই, বাংলাদেশের উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকেও আমরা আমাদের আলোচনায় রাখতে পারি না। এই কারণে উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে পারি না, কত বলে দুর্ভাগ্য আমরা। আপনার প্রত্যেকবার প্রতিষ্ঠানের জন্য সুবর্ণ জয়ন্তী পালনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধা, যোগ্যতা, শিক্ষকের কর্তব্য, দায়িত্বকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু আমরা সেই সুযোগ সে আয়োজনটি করতে পারি না। সেটার জন্য আমরা চাই বলবো অন্য কেউ নেই। যাই হোক, দু একটা কথা আমি বলে দিচ্ছি, এটার জন্য আপনারা মনে কিছু দেবেন না। আমি শিক্ষক যারা আছেন এবং সিনিয়র বড় ভাই যারা আছেন, আমার সহপাঠী যারা আছে, তাদের কাছে অনুরোধ করবো আমি আজ থেকে এই অনুষ্ঠানে যারা সামান্যতম আয়োজন করেছেন সামনের দিকে যেন আমি বিশাল বৃষ্টির ন্যায় জাহাজপাড়া উচ্চ বিদ্যালয় গেলেন প্রতিটি বছরে প্রতিটি ঘরে ঘরে এলাকা এবং দেশ বিদেশে এই অঞ্চলটা ছড়িয়ে যায়। এই অঞ্চল যখন ছড়িয়ে যায় কি হয়ে যাবেন, স্কুলের প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ আন্তরিকতা বাড়ে। স্কুলের ছাত্র তারা একটা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, এই প্রতিষ্ঠানের অঞ্চলকে কেন্দ্র করে ভালো ভালো ছাত্ররা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়। আমার কাছে দুটো যারা আছে তারা বলবে, আমি এ পর্যন্ত বলছি। তাই আজকে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, উদ্যোগ নিয়েছেন, সেই সকল উদ্যোক্তা ভাই এবং ছেলের ভাইদেরকে
প্রথমত এই প্রকারের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সন্তুষ্ট বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামুন। নাকি nice. So, acha, हमको है नाम